আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক অপরূপা সুন্দরী পর্দাসীন রূপবতী গুণবতীকে, তার কথাগুলো চলুন শুনে আসা যাক। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম কি আপু? আমার নাম খাদিজা। খাদিজা, অনেক সুন্দর নাম। আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার বাড়ি যশোরে। যশোর। জি, কোথায় থাকেন আপনি এখন? যশোরেই আছি বর্তমানে বাড়িতে। যশোরেই থাকেন? জি। আচ্ছা, এই ক্যামেরার সামনে কেন আসলেন? ক্যামেরার সামনে আইসি অনেক কষ্ট কইরা। অনেক কষ্টে পড়ে? জি, কি কষ্ট আপনার? অনেকই কষ্ট, তার জন্যই তো বলতে আইছি আমি। না বললে তো কিছু বুঝতে পারবেন না। আচ্ছা, তো বলেন কিছু শুনি। বলতাছে ধর আমার একটা ৫ বছরের একটা ছেলে আছে, বাচ্চা আছে। আপনার বাচ্চা আছে? জি, আমার বাচ্চা আচ্ছা, আছে, একটা ছেলে বাবু আছে। আচ্ছা। স্বামীটা ডিভোর্স হয়ে গেছে, সে বিয়ে করে ফেলছে। আমি বাচ্চাটারে মাদ্রাসায় ভর্তি করতে পেরেছি, অনেক কষ্ট আপনার হয়। বাবা-মা আছে? আমার মা আছে। বাবা নাই? না, শুধু মা আছে। তো এই যে ক্যামেরার সামনে আসছেন, আসার আগে কেউ আপনাকে বিয়ে করতে চায় নাই আর দ্বিতীয়বার? বিয়েও করতে চাইছে, একটা বাচ্চা আছে ভাই, আমি বসতে চাই নাই, কিন্তু অনেক ছোট এখন, অনেক কষ্টে আছে বলে তার জন্য আমি বিয়ে বসতে চাই নাই। আর বাজার জন্য বাজে কথা বলে, তার জন্য বিয়ে তো বসতে চাই এখন নাই। এখন যে ক্যামেরার সামনে আসছেন অনেকেই তো বিয়ে করতে চাইবে। অনেকে কিরকম বিয়ে মানুষের? করতে চাবে, সবারই তো আর বিয়ে করা সম্ভব না যে আমার দায়িত্ব নেবে। আমার আমার বাচ্চারা মাদ্রাসায় পড়াইতেছি, যে আমার বাচ্চার দায়িত্ব নেবে আমার, তো আমি তারে বিবাহ করব। কেমন মানুষ হলে বিয়ে বসবেন? যেরকমই হোক, সে আমার বাচ্চার পাশে যদি থাকে, আমার বাচ্চারা একটু পড়ালেখা করা, মাদ্রাসায় ভর্তি করছি, আমার বাচ্চা যদি দায়িত্ব নেয়, ভরণ পোষণ নেয়, আমি তার সাথে জীবনসঙ্গী করব। সারা জীবনের জন্য থাকবেন নাকি কিছুদিনের জন্য থাকবেন, বা ভালো একজন, তার চেয়েও ভালো একজন পাইলে তার সাথে চলে যাবেন হয়, আমরা এরকম? তো লোভিতা না, আমি চাই যে সারা জীবনের জন্য একটা মানুষ চাই, যে সারা জীবন সে যেন আমার ডাল ভাত যাই খাওয়ায়, তার ছায়ার তলে আমি থাকতে চাই, আমি বেশি কিছু চাই না। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আপনার কথা খুবই ভালো লাগলো। এই যে এখন ক্যামেরার সামনে আসছেন, আপনার বাচ্চা সহ আপনি শুধু দায়িত্ব নিলেই হবে নাকি আপনার পরিবারের আরো না আরো না কারো না, দায়িত্ব নেওয়া ও লাগবে? এর একটা কথা, পরিবারের কি দায়িত্ব নেবে এই যুগে? আমার আর আমার বাচ্চার দায়িত্ব নিলেই হইব, খালি আমার বাচ্চার পড়ালেখার খরচটা দিলেই হইব, আর আমার দায়িত্বটা নিলে, তার আচ্ছা, ছায়ার তলে নিয়ে আমার দায়িত্বটা দিলে যে আলহামদুলিল্লাহ। আপনাকে বিয়ে করবে তারও যদি এরকম বাচ্চা থাকে, বউ নেই, বাচ্চা আছে, তাদের মা হইতে পারবেন? অবশ্যই আমি তাদের মা হইতে পারবো, কেন মা হইতে পারবো না? সে যদি আমার বাচ্চার বাবা হইতে পারে, আমি তাদের মা হইতে পারবো। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আপনার ফোন নাম্বার মুখস্থ আছে, যে নাম্বারটা আপনি দিবেন ভিডিওতে? না ভাই, আপনি বইলা দেন। আমি বলে দিব? জি, আচ্ছা, লেখাপড়া করা হয়েছে? লেখাপড়া সেরকম করতে পারি নাই তো। সেরকম করতে পারেন নাই? না। আচ্ছা, তো আমি বলি, আমার সাথে সাথে আপনিও নাম্বারটা বলেন, ঠিক আছে? 018 018 300 300 16 16 255। 255। এটাই তো আপনার ফোন নাম্বার? জি, এটাই। ফোন দিলে আপনি ধরবেন না আমি ধরবো? না, আমি ধরবো ফোন। আপনিই ধরবেন? জি। আচ্ছা, আর কিছু বলার আছে আপনার? প্রবাসী ভাইরা, আপনারা ভালো থাকেন, আমার কেউ খারাপ কথা বললেন না, আমি একটা অসহায় মেয়ে, আমার পাশে থাকেন। আচ্ছা, ঠিক আছে আপু, আপনার নামটা আরেকবার বলেন। আমার নাম খাদিজা। খাদিজা, ঠিক আছে। খাদিজা আপু, ভালো থাকবেন। প্রিয় দর্শক, এই খাদিজাকে যদি আপনাদের কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন খাদিজার সাথে ভিডিওতে দেওয়া নাম্বারে। ভালো থাকবেন সকলে, আল্লাহ হাফেজ।